নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধু ভাইরা, আপনারা হয়তো অনেকেই কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক ভিডিওতেই এসেছেন। ইতিমধ্যেই কিন্তু কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা বিভিন্ন জেলার প্রাপ্য কৃষকরা কিন্তু পেতে শুরু করেছেন। এবার আপনার অ্যাকাউন্টে টাকাটি কবে ঢুকবে আর কৃষক বন্ধুর টাকা পাওয়া নিয়ে কি কি আপডেট আছে, কি কি আপডেট জানিয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সবকিছু আজকের এই বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি আমার ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর আপডেট অনুযায়ী আপনাকে আমি সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে টাকাটি ঠিক কবে ক্রেডিট হতে চলেছে। সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি আমাদের প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। দেখুন, হেডলাইনে লেখা আছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে শুরু। আজ বহু কৃষকের অ্যাকাউন্টে অর্থ জমা, 5,000-এর বদলে 8,000 টাকা পাওয়ার সম্ভাবনা। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু কৃষক বন্ধুর টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। একটু নিচের দিকে দেখুন, প্রতিবেদনের ভেতরে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষি কল্যাণমূলক উদ্যোগ কৃষক বন্ধু প্রকল্প ঘিরে রাজ্যের কৃষকদের মধ্যে ফের আশার আলো। বিভিন্ন জেলা থেকে পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যেই বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা সংক্রান্ত স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে। ফলে আজ থেকেই অর্থ জমা পড়তে শুরু করছে কিনা তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকেরা বছরে সর্বোচ্চ 10,000 টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকেন, যা খরিফ ও রবি এই দুই মরশুমে সমান দুটি কিস্তিতে প্রদান করা হয় অর্থাৎ দেওয়া হয়। এরপরে দেখুন, সাধারণত প্রতি কিস্তিতে 5,000 টাকা করে দেওয়ার নিয়ম থাকলেও এই বছর অনেক কৃষকের অ্যাকাউন্টে কিন্তু 8,000 টাকা পর্যন্ত জমা পড়বে বলে শোনা যাচ্ছে। এবার দেখুন, কে কত টাকা পাবেন এখানে বলে দিচ্ছে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে জমির পরিমাণ অনুযায়ী কৃষকদের অর্থ প্রদান করা হয়। যাদের জমি 1 একর বা তার বেশি তারা প্রতি বছরে 10,000 টাকা পান। এই অর্থ বছরে দুইবার দুই মরশুমের কিস্তিতে দেওয়া হয়, অর্থাৎ রবি মরশুম আর খরিফ মরশুমে কিন্তু এই টাকাটি হাফ হাফ করে দেওয়া হয়। এবার দেখুন, বলছে যেসব কৃষকের আগের কিস্তিতে বকেয়া ছিল বা নথি সংশোধনের কারণে টাকা আটকে ছিল তাদের ক্ষেত্রে এবার একসঙ্গেই বেশি পরিমাণ অর্থ জমা পড়তে পারে। এটার অর্থ দেখুন, উপরে লেখা আছে এই কারণেই কিছু কৃষকের অ্যাকাউন্টে এককালীন 8,000 টাকা বা তার বেশি জমা হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে বলে খবর। কবে দেবে এই কিস্তির টাকা? এবার এটা বলছে যে সাধারণত খরিফ মরশুমের কিস্তির টাকা এপ্রিল ও সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হয়। আর একটা রবি মরশুমের কিস্তি যেটা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে। 2014 সালে রবি মরশুমের টাকা যদি আমরা ঢোকার কথা ভাবি তাহলে দেখুন 2024 সালে কিন্তু রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল 26শে এপ্রিল, আর খরিফ মরশুমের কিস্তি দেওয়া হয়েছিল কিন্তু 12ই জুন। এবার 2025 সালে রবি মরশুমের কিস্তি নিয়ে কৃষকদের অপেক্ষা থাকলেও বিভিন্ন সূত্রের ইঙ্গিত ডিসেম্বর মাসেই টাকা তুলে দেওয়ার প্রস্তুতি চলছে প্রশাসনের তরফে। যদিও এখনো পর্যন্ত কৃষি দপ্তরের তরফে কোনো নির্দিষ্ট তারিখ বা সরকারিভাবে ঘোষণা করা হয়নি, তবে যে কোনো মুহূর্তে অর্থ কিন্তু রিলিজ হতে পারে বলে জোর জল্পনা। তো পরবর্তী পৃষ্ঠায় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে টাকা কবে ঢুকবে। দেখুন, সরকারি সূত্রে খবর ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বিশেষভাবে 5 ডিসেম্বর থেকে 12ই ডিসেম্বরের মধ্যেই অধিকাংশ কৃষকের অ্যাকাউন্টে টাকা কিন্তু পৌঁছে যেতে পারে। তবে জেলা ও ট্রেজারি অফিস ভিত্তিক পেমেন্ট পাওয়ার কারণে কারোর টাকা কিন্তু আজকে ঢুকতে পারে, আবার কারোর টাকা বেশ কয়েকদিন পরেও কিন্তু ঢুকতে পারে। তাই যাদের টাকা এখনো আসেনি তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ধাপে ধাপে সকলের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। পরবর্তীতে কৃষক বন্ধু বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ততদিন পর্যন্ত নমস্কার।